শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এবং বলছে যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, শেখ হাসিনা তো দূরের কথা জীবিত, তার মৃত লাশ এই দেশে কোনোদিন আসবে না। তার মৃত লাশ এই দেশে আমরা ঢুকতে দিব না। আর যদি তার সাহস থাকে, সে বলতে আমি পালিয়ে যাই না, সে যে পালিয়ে যায়, সে যে মিথ্যাবাদী, সে যে এদেশের ইতিহাসে সর্বজঘন্য মিথ্যাবাদী, সেটা সে নিজেই প্রমাণ করেছে। বারবার হাজার হাজার মিথ্যা কথা বলেছে। তার যদি সাহস থাকে, সে আসুক, আইনের মোকাবেলা করুক, দেখি তার বুকের পাটা কত বড়। সে শেখ মুজিবের মেয়ে নাকি কার মেয়ে, সেদিন প্রমাণিত হবে। আর আমরা তাকে জোর করে, চট করে, হুট করে ঢুকে পড়বো, ওই দিন শেষ। বাংলাদেশ ছাত্র জনতার বিপ্লবের পরে যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে এই খুনির কোনো জায়গা নাই, তার বংশের কারো কোনো জায়গা নাই, আওয়ামী দালালদের কোনো জায়গা নাই, বাংলাদেশ বিরোধী যারা ছিল এই আওয়ামী লীগ, তাদের দোসররা, কারো কোনো জায়গা নেই, দালালদেরও জায়গা নাই। যাদেরকে যারা সমর্থন করেছে, বুদ্ধিজীবী, শিক্ষক, ব্যবসায়ী, সামরিক, বেসামরিক যত লোক যেখানে আছে, আপনারা পত্রিকা দেখছেন, তাদেরকে আস্তে আস্তে আমরা সরিয়ে দিচ্ছি। তাদেরকেও সরিয়ে দেওয়া হবে। কোনোভাবেই শেখ হাসিনার প্রেতাত্মা আর বাংলাদেশে বাড়িতে আসবে না। দেখুন, শেখ হাসিনা সবসময়ই মিথ্যার মধ্যে থাকতো। সে যে বলতো তাহাজ্জুদ পড়ি, এটাও মিথ্যা কথা। সে যে বলতো নামাজ পড়ি, এটাও মিথ্যা কথা। কোনো মুসলমান মানুষ খুন করার পরে যে নামাজ পড়তে পারে না, তার ওই রুচি হয় না যে আমি খুন করে আসলাম। সে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান এবং পুলিশ প্রধানকে মারার জন্য এসএসএফ কে নির্দেশ দিয়েছিল, এসএসএফ কে অস্ত্র লোড করতে বলেছিল, কিন্তু সেনা প্রধান বলেছে আমার পিছনে আমার ট্রুপস আছে, তারাও কিন্তু আপনাকে মেরে ফেলবে। তখন সে বাধ্য হয়েছে, বুঝতে বাধ্য হয়েছে যে না, আমি এভাবে মানুষ মারতে পারবো না। তাইলে বুঝেন কত বড় জঘন্য ছিল সে। সুতরাং সে কোনোভাবেই এদেশে যত মিথ্যা কথাই বলুক, কেউ আর বিশ্বাস করে না। সে পদত্যাগ করে নাই, আমরা দেখেছি তার লিখিত পদত্যাগ। তাকে বঙ্গভবনে যাইয়া রাষ্ট্রপতির সামনে হাঁটু গেড়ে পদত্যাগ করতে হবে, এমনটি সংবিধানের কোথাও লেখা নাই। আর বিপ্লবের পরে যখন কাউকে, স্বৈরাচারকে মানুষ দেশ থেকে তাড়িয়ে দেয়, তখন তার আর লিখিত তার কাছে হাতে পায়ে ধরে দিয়া ওই পদত্যাগ পত্র আনতে হয় না। সুতরাং পদত্যাগ সে যখন ভেঙে গেছে, সাথে সাথেই পদত্যাগ। তারপরও সে সেনা প্রধান বুদ্ধি করে তার কাছ থেকে পদত্যাগ পত্র নিয়ে রেখেছেন। সুতরাং তার এই মিথ্যা কথায় বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। সে একজন মিথ্যাবাদী, ঠকবাজ, প্রতারক, খুনি। আমরা তার পদত্যাগ পত্র পেয়েছি। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন, সেনা প্রধান তার ভাষণে বলেছেন, এবং অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এই সরকার বৈধ। সুতরাং তার কোনো মিথ্যা, ছল ছাতুরি, প্রতারণা, প্রবঞ্চনা, প্রপাগান্ডা কোনোটাই আর কোনো কাজ হবে না। যেই বিএনপি গত 18 বছর রাস্তায় আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষকে একত্রিত করলো, যেই বিএনপি এই ছাত্রদের আন্দোলনে তার পরিবারের 60% মানুষকে এখানে নিয়োজিত করলো, এই ছাত্র আন্দোলনের 60% ছেলে মেয়ে কিন্তু বিএনপি পরিবারের, 60% জনতা কিন্তু বিএনপি পরিবারের। আমরা যে পথ তৈরি করে দিলাম, যেই সিঁড়ি আমরা তৈরি করে দিলাম, সেই সিঁড়ি দিয়ে ছাত্ররা আমাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে। আমরা তাদের পাশে ছিলাম। সাধুবাদ জানাই, আবারও সাধুবাদ জানাই, এবং বারবার সাধুবাদ জানাবো ছাত্রদেরকে। কিন্তু বিএনপির নামে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। প্রায় 9 থেকে 10 কোটি ভোটার বিএনপির, কয়টা মানুষ কোথায় গেছে? আমার একটা ঘর আছে, আপনার একটা ঘর আছে। আপনি যদি আপনার ঘরটা ওই দখলদারদের হাত থেকে 5 তারিখে ফেরত পেয়ে থাকেন, এটাকে তো চাঁদাবাজি বলতে পারেন না। আপনার নিজের ঘর আপনি নিজে ফেরত পেয়েছেন, সুতরাং এটা চাঁদাবাজি না। আর আওয়ামী লীগ এবং তাদের দোসররা, এদেশের যে সমস্ত মিডিয়া আওয়ামী লীগ দিয়ে গেছিল, তারা এই সমস্ত অপপ্রচার করছে। আমি বিশ্বাস করি এখন মানুষ বুঝতে পেরেছে যে বিএনপি যদি এই খুন, গুম, অত্যাচার, নিপীড়ন কিংবা এই চাঁদাবাজি করতো, তাইলে আওয়ামী লীগের সেই কথাই প্রতিফলিত হইতো যে 5 লক্ষ মানুষ মারা যাবে, একটি মানুষও মারা যায়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার দেশনেত্রী তারেক রহমান যেই আমাদেরকে সাবধান বাণী দিয়েছেন, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করছি। আমরা কোথাও, ইভেন আমার নিজের 30টির বেশি দোকান এখনো আওয়ামী লীগের লোকেদের হাতে, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা আইনের মাধ্যমে যাব এবং আইনের মাধ্যমে এগুলো আমাদের কাছে নিয়ে আসবো। সুতরাং এগুলো মিথ্যা, অপপ্রচার, প্রপাগান্ডা। দয়া করে আপনারা এগুলো প্রচার করুন যে এগুলো সবই মিথ্যা, অবৈধ মিথ্যা।